ভোরের সূর্য ওঠার আগেই খেজুরের রস সংগ্রহে বেরিয়ে পড়েন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনেন রস ভর্তি হাঁড়ি। এরপর তা নিয়ে ছোটেন চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেয় সুস্বাদু গুড়ে। ধামরাইয়ের বিভিন্ন এলাকায় দেখা মেলে এমন কর্মযজ্ঞের। গাছিরা বলছেন, আগের তুলনায় খেজুর গাছ কমে যাওয়ায় কমেছে তাদের আয়। এগুলোর দাম কমে যাওয়ার কারণে মানুষ অবহেলায় পড়ে যায়, এগুলোর অর্থনৈতিক দুর্ঘটনায় পড়ে, এজন্য এগুলা কমে গেছিল। 9 বছরের মধ্যে গাছ কমে গেছে। গাছ কমা যাওয়ার কারণে আমার জীবিকা একটু কম হয়। গাছ যদি একটু বেশি হতো তাহলে পরে একটু আমার পোষাইতো। শীতের সকালকে মধুর করতে ধামরাইয়ের বিশুদ্ধ খেজুরের রস ও গুড় কিনতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। মানের ভিত্তিতে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। আমরা অনেক বেশি মজা পেয়েছি এই জায়গায় আসতে। রসটা অনেক বেশি ভালো ছিল এবং অনেক মিষ্টি ছিল। এখানকার গুড় খুবই ফেমাসের জন্য আর কি শুনে আর কি আসছে এই জায়গায়। এগুলোর মধ্যে তো ভেজাল নেই, শ্রেষ্ঠ গুড় হবে। ওনারা অনেক মেহনত করে কষ্ট করে খেজুরের রস সংগ্রহ করে ওনারা ভেজাল মুক্ত গুড় তৈরি করে। এখানে যদি না আসতাম তাহলে হয়তো বা এটাও বানানো দেখতে পারতাম না, যে এই যে গুড় বানাচ্ছে। কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে গাছ থেকে রস সংগ্রহ করে খেজুরের গুড় তৈরির প্রক্রিয়া। খেজুর গাছের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে নতুন করে বেশি বেশি খেজুর গাছের চারা রোপণের আহ্বান উপজেলা কৃষি বিভাগের। আমাদের খেজুরের গুড়ের খুবই চাহিদা রয়েছে এবং ধামরাইয়ের খেজুরের গুড় মানসম্পন্ন হয়। ঢাকা সহ সারা দেশে খেজুরের গুড় বিক্রির যে উদ্যোক্তা, সেই উদ্যোক্তাও ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং ওনারা অনলাইন অফলাইন দুইভাবেই খেজুরের গুড় বিক্রি করতে পারছে। ধামরাইয়ের যারা রয়েছে, যাদের সুযোগ আছে, তারা যেন জমির আইলে এবং রাস্তার পাশে খালি জায়গাগুলোতে খেজুরের গাছ রোপণ করে বেশি বেশি, তাহলে আমাদের যে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ যে ঐতিহ্য, সব কিছুই আমাদের রক্ষা পাবে। অগ্রহায়ণ, পৌষ ও মাঘ মাস হল রসের ভরা মৌসুম। অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত স্থানভেদে একটি খেজুর গাছ থেকে মাসে প্রায় 40 থেকে 50 কেজি রস পাওয়া যায়। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।